আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন মুর্শিদাবাদের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মুস্তফা সরকার। 2016 সালে শিক্ষারত্ন পুরস্কার পান হরিহরপাড়া হাজি আলম বক্স সিনিয়র হাই মাদ্রাসার শিক্ষক গোলাম মুস্তফা সরকার। কিন্তু আরজিকর ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। সেই কারণেই বিচারের দাবিতে আরো জোরালো করতে নিজের শিক্ষারত্ন পুরস্কার ফেরত দিতে চান তিনি। ইতিমধ্যেই জেলা শাসক কমিশনার অফ স্কুল এডুকেশনাল মেল মারফত শিক্ষারত্ন ফেরতের আবেদন জানিয়েছেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 1989 সালে শিক্ষকতা জীবনের শুরু গোলাম মোস্তফা সরকারের। হরিহরপাড়া হাজি আলম বক্স সিনিয়র মাদ্রাসার শিক্ষক হিসেবে তিনি একটি কুখ্যাত স্কুলের আমূল পরিবর্তন করেছিলেন তার নিজের হাতে। সেই সঙ্গে নানান সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন গোলাম মোস্তফা সরকার। তার স্বীকৃতি স্বরূপ 2016 সালের 5ই সেপ্টেম্বর শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয় তাকে। 2022 সালে অবসর গ্রহণ করেন তিনি। কিন্তু আরজিকর ঘটনায় অত্যন্ত মর্মাহত তিনি। আর এই ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে নিজের শিক্ষারত্ন পুরস্কার এবং সাম্মানিক হিসেবে পাওয়া 25,000 টাকাও ফেরত দিতে চান। ইতিমধ্যেই জেলা শাসক কমিশনার স্কুল অফ এডুকেশনে মেল মারফত শিক্ষারত্ন ফেরতের আবেদন জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে গোলাম মোস্তফা সরকার বলেন, শিক্ষারত্ন পুরস্কার পেয়ে আমি যতটা আনন্দিত হয়েছিলাম, এই সম্মান ফেরত দিতে পেরে আমি ততটাই আনন্দিত। যেভাবেই হোক আমরা বিচার চাই, আর আমার এই পদক্ষেপ বিচারের দাবির আন্দোলনকে আরো জোরালো করবে বলেই আমার মনে হয়। আমি 2016 সালের শিক্ষক দিবসে অর্থাৎ 5ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমি সিলেক্ট হই। আমি পুরস্কার পাই এবং এই পুরস্কার যখন পাই তখন নিশ্চয়ই আনন্দ পেয়েছিলাম, কারণ আমি, আপনারা জেনে থাকবেন বা খোঁজ নিয়ে দেখবেন, মানে অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসেছিলাম। গোটা জেলাতেই স্কুলের প্রচার হতো, একটা অখ্যাত স্কুলকে সবাই দেখতে যেত এবং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় ডিআই বা স্কুল এডুকেশনের যারা, তারা আমার স্কুল সম্বন্ধে গল্প করতো, যা দেখে আসতো। সে জায়গাটা একটা কুখ্যাত স্কুলকে বিখ্যাত পর্যায়ে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তার স্বীকৃতি স্বরূপ, শুধু তাই নয়, পথ নিরাপত্তা অভিযান যেটা সেফ ড্রাইভ করেছে মুখ্যমন্ত্রী, তার আগেই কিন্তু আমি পথ নিরাপত্তা অভিযান বড় সেমিনার করেছি, সর্বশিক্ষাতেও সেটাকে দেখানো হয়। তো আমি 2016 সালে তার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন দিক দিয়ে আমি শিক্ষা ভবন থেকে, সর্বশিক্ষা থেকে আমার নামটা ভীষণভাবে ওরা করে এবং তাতে আমি শিক্ষারত্ন পুরস্কার পাই। শিক্ষারত্ন পুরস্কার 2016 5ই সেপ্টেম্বর পুরস্কার পেয়েছিলাম। পুরস্কার পাওয়ার কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু আমাদের ডিআই ম্যাডামকে ডেকে তখন আমার ওই স্কুল অনুষ্ঠান করে সেই টাকাটা আমি স্টুডেন্টস ওয়েলফেয়ার একটা অ্যাকাউন্ট করে সেই টাকাটা আমি এখানে ডোনেট করি। এখন আমি এই শিক্ষারত্ন তখন আনন্দ পেলেও এই মুহূর্তে কিন্তু এটাকে ফিরিয়ে দিয়ে আমি আনন্দ পেতে চাইছি, আমি হালকা হতে চাইছি। যে কাণ্ড আজ আরজিকরকে কেন্দ্র করে, আরজিকরের ডাক্তার, মহিলা ডাক্তার আমাদের মেয়ের মতন, তাকে যেভাবে পৈশাচিকভাবে ধর্ষণ এবং হত্যা করেছে নৃশংসভাবে, তারই প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই প্রশাসনিকভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, এটা খুব ভয়ানক ব্যাপার। আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝতে পারছি, যার ফলে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরস্কার আমি ত্যাগ করব এবং তার জন্যে আমি নিজে 25,000 টাকা আমি ফেরত দেবো এবং যা গিফট আছে সেটাও আমরা ফেরত দেবো। তার জন্য ডিএম সাহেবকে চিঠি করা হয়েছে, কমিশনার অফ এডুকেশনকে চিঠি মেল অলরেডি পাঠিয়ে দিয়েছি, ডিআইকে পাঠিয়ে দিয়েছি। আমরা এখান থেকে ডিএমের কাছে যাবো কীভাবে করব। অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।